হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি গল্প নিয়ে এসেছি। এই গল্পটি হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের গল্প। যখন মক্কায় সূর্যের ন্যায় ইসলাম উদিত হলো, সে সূর্যের আলোকে শিরক অন্ধকার দূর হয়ে গেল এবং সেই অন্ধকার দূর হওয়ার সাথে সাথে মানুষের অন্তর আলোকিত হলো ইসলামের আলোয়। সেই আলোকিত মানুষদের মধ্যে একজন ছিলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে নিজেকে তুলে দিয়ে ইসলাম গ্রহণ করলেন এবং নিজেকে সৌভাগ্যবানদের কাতারে শামিল করলেন। তাই ইসলাম গ্রহণের ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ল এবং জানাজানি হলে তার পরিবারের লোকেদের মধ্যে তার চাচা খুব রাগান্বিত হলেন এবং তাকে রশি দিয়ে বেঁধে বললেন, তুমি যদি তোমার পূর্বপুরুষদের ধর্ম ফিরে না আসো এবং ইসলাম না ত্যাগ করো, আমি তোমাকে কোনোভাবেই ছাড়ব না। এতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি ইসলাম ত্যাগ করব না আর আমি ইসলাম থেকে দূরে থাকব না। এরপর তাকে এভাবে কয়েকদিন বন্দি করে রাখার পর তার চাচা যখন দেখল সে তার কথায় সম্পূর্ণ অটল, কোনোভাবেই তাকে ইসলাম থেকে দূর করা যাচ্ছে না, তখন তার চাচা তাকে বাধ্য হয়ে ছেড়ে দেন। এই ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ইসলাম গ্রহণের পর তার পারিবারিকভাবে নির্যাতন এবং আক্রোশের ঘটনা। এ থেকে আমরা তাদের ঈমানি দৃঢ়তার শিক্ষা পাই এবং এভাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।